একটা ছেলে কি জানি বলছে সাংবাদিক, এটা নিয়ে আরেক হুজুর ওরে কাফের ফতুয়া দিছে। তুই হুজুর নাকি তুই কেমনে কাফের ফতুয়া দিস একজনকে? ফট করে মুখে লাগাম লাগা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, মুফতি আমির হামজা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলেছেন, এটা আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় জেনেছি। কিন্তু এই যে তারেক মনোয়ার তিনি যে বললেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী মুফতি আমির হামজাকে কাফের ফতোয়া দিয়েছিলেন সাংবাদিক বলার কারণে, কিন্তু অনেকেই শুধু এই মুফতি আমির হামজা যে সাংবাদিক বলেছেন তারেক মনোয়ার যে কথাটি বললেন আপনারা শুনলেন, আসলে এটি যে তাদের গায়ে বাজলো। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী কাফের বলছেন, মানলাম সে ভুল করেছে, একজন মুমিনকে কাফের বলা যাবে না, কিন্তু নবীর শানে যে বেয়াদবিমূলক কথাবার্তা বলতেছে সেটাই আপনাদের গা বাজে না, সেটা আপনাদের মাথায় বাজে না। যখন ব্যক্তিকে কাফের ফতোয়া দিল সেটা আপনাদের মাথায় গেঁথে গেল, আপনাদের শরীরে পড়ে গেল। এর মানে কি বোঝায় যে আমরা ব্যক্তিকে সমর্থন করলাম, ব্যক্তির পূজা করলাম। দর্শক শ্রোতা, খুবই অবাক হওয়ার বিষয়। নবীজিকে যদি অসম্মান করা হয়, সেখানে যদি আমি একজন মুমিন হয়ে কথা না বলি, তাহলে কেমন আমি নবীর উম্মত? এটি আসলে ভাবার চিন্তায়। আর বিষয় একটি বলবো আমি তোমাদের মাঝে, মুফতি আমির হামজা আর এই যে তারেক মনোয়ার, এরা দুজন যে কত পরিমাণ প্রতারক এবং কত পরিমাণ চাপাবাজ, এদের বক্তব্য শুনলেই বুঝতে পারবেন। মুফতি আমির হামজা এক একটা বক্তৃতা দিতে গিয়ে তিনি এক একটা সোশ্যাল মিডিয়ায় এক একটা অন্য রকমের কথাবার্তা বলে তিনি সোশ্যাল মিডিয়াকে গরম করে দেয়। অর্থাৎ তিনি কোন জায়গা থেকে কোন বক্তব্যটা প্রদান করে সেটা সে নিজেও জানে না। এক একটার পর এক একটা সমালোচনা কিন্তু হচ্ছেই তার ব্যাপারে। এই জন্য আপনার মুখকে আপনি লাগাম করে রাখুন, আপনি আপনার বক্তব্যকে সাবধানতার সাথে আপনি বক্তব্য প্রদান করবেন, যাতে করে আপনার মুখ থেকে এভাবে ভুল তথ্য বেরিয়ে না আসে। সবাইকে ধন্যবাদ।